দেখাই। এই পাতাটা 23 কেজি তুললে 170 টাকা পাবে। ও আচ্ছা আচ্ছা, 23 কেজি তোলার পরে 170 টাকা। হ্যাঁ, ওইগুলো তো আমরা জাস্ট গাড়িতে বসে দেখছিলাম। আজকে বাগানের ভিতরে ঢুকে দেখার সৌভাগ্য হচ্ছে। ভিউটা দেখেন, এইটা হচ্ছে ভাই শ্রীমঙ্গল। হেই, আমি শোভন, একজন দেউলিয়া অর্থনীতিবিদ। আমি চলছি সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতার ডাকে। আগামী 2 মাস আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে, আর সেই প্রতিটি মুহূর্তের সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। 10,000 সাবস্ক্রাইবার, আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার। সো সাবস্ক্রাইব। হ্যালো শ্রীমঙ্গল। সো আমরা সিলেট থেকে শ্রীমঙ্গল এসে একটা রিসোর্ট বুক করে এখন আমরা যাচ্ছি একটা সিএনজিতে করে মাধবপুর লেক। মাধবপুর লেকে যাইতে এইখানে খুব সুন্দর একটা চা বাগান আছে। মানে শ্রীমঙ্গল মানে চা বাগানের কোনো শেষ নাই। বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান হচ্ছে মৌলভীবাজার জেলায়। চায়ের রাজধানী। ও ওকে। সো শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। আবার বলো, শ্রীমঙ্গলকে কি বলা হয়? শ্রীমঙ্গলকে বলা হচ্ছে আমাদের চায়ের রাজধানী। এন্ড এটা কেন বলা হয়? যে এইখানে প্রচুর পরিমাণে চা বাগান আছে। আমি যতদূর জানি এক শ্রীমঙ্গলে 95টা চা বাগান আছে। মানে আপনি আসলে গেস করতে পারবেন না যে এখানে কত বেশি চা বাগান আছে। আমার বিরলগুলো দেখলে আপনারা হয়তো গেস করতে পারতেছেন যে আসলে এটা কত সুন্দর। অ্যান্ড আমার পেছন সাইডটাও যদি দেখেন, মানে আমার ব্যাকগ্রাউন্ডে যেই সিনগুলো আছে, মানে আই হোপ ইউ ক্যান গেস যে জায়গাটা হচ্ছে যে কত বেশি সুন্দর হয়ে থাকে। ভাই আমি এত কদিন ধরে যত কথা বলছি যে মানে সিলেটের অনন্য এই জায়গা সুন্দর, সেই জায়গা সুন্দর, আমি ওই জিনিসগুলো আসলে উইথড্র করতেছি। সব থেকে সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। সো আমি ট্রেনে আসতে আসতে মূলত যে চা বাগানগুলো এবং যে টিলাগুলো দেখতেছিলাম দূর থেকে, ওইগুলোর ভিতর দিয়ে আমাদের অটোটা এখন যাচ্ছে। অ্যান্ড এই যে সেখানে ছবি টবি তোলা হচ্ছে আপাতত। এরপরে ছবি তুললে আমরা যাব হচ্ছে আবার এইদিকে, এই রাস্তা ধরে দেন হচ্ছে দূরে চলে যাব। অ্যান্ড ভাই এই রাস্তাটা এত সুন্দর, মানে আসলে অনেকভাবেই এক্সপ্লেন করা যায়, বাট একইভাবে আমি আবারও আগের মতো করে বলবো যে আমি মুগ্ধ, আমি অভিভূত। মানে সিলেটের নাম যে কেন সম্রাট হুমায়ুন জান্নাতাবাদ দিছিল, এটা আসলে আমি এখন বুঝতেছি। মানে এর আগে আমি আসছি, বাট এত কাছ থেকে এত কিছু দেখার তখন সৌভাগ্য হয় নাই। আপনার নাম কি? এ হচ্ছে আমাদের মামা, যার সিএনজিতে করে আমরা যাচ্ছি মাধবপুর লেক। অ্যান্ড হি হ্যাজ গেভ আস আ গ্রেট ডিসকাউন্ট আই গেস। নাম কি আপনার মামা? আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল রানা। আচ্ছা, আপনি এইদিকে এইভাবে ঘুরে বেড়ান কোনো টুরিস্ট আসলে? সবসময় হামেশা। ওকে, হামেশা। তো আমার মনে হচ্ছে, মানে আমার মনে চাচ্ছে যে আমি এই রাস্তাটা পুরো হেঁটেই যাই, কারণ আমার কোনো ক্লান্তি লাগতেছে না আজকে। কারণ আমি আজকেও রাতে খুব কম ঘুমাইছি এবং ট্রেনেও আসছি, ট্রেনেও ওইভাবে ঝাঁকুনি শব্দ এই সেই হ্যান ত্যান। সো ট্রেনের এই বিরক্তিকর জার্নিটা আমি সহ্য করে আবার আসছি, বাট আজকে এই সৌন্দর্য দেখার পর আমার আসলে কোনো ক্লান্তি লাগতেছে না। এখনো যদিও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই নাই, বাট আমরা যেখানে যাব ওইখানে আমরা এখনো যদিও পৌঁছাই নাই, বাট স্টিল এই জিনিসটা আসলে আমার এই বিরক্ত করতেছে না। মিনিমাম কয়েক বছর পর আবার উঠে লাগায় আই গেছে। এই চা গাছগুলো কয় বছর টিকে মামা? এখানে অনেক চা গাছ আছে, এটা আপনার আমার জন্মের আগে।
নিয়ে যাবে কিন্তু ওই যে একটা বানর দেখা যাচ্ছে, ওইখানে আর একটা বানর দেখা যাচ্ছে, অ্যান্ড ওরা লাফাইতেছে গাছে গাছে। বাহ, এই একটা 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 আরে পুরো ফ্যামিলি বানরের। কই তোরা যাও কই? আনারস কত করে? 40 টাকা আছে, এদিকে 30 টাকা। 30 টাকা না? আবার ছোট্ট একটা দেন 30 টাকার। তাহলে দেন। কয়টা কি একটা কলা নেই? না এটা সফরি কলা। দেখি তো জাহাজ এটা না নি? নষ্ট হইলে আমরা ভালো যদি হয়ে তাহলে আপনার। কিন্তু আমাদের দিকে দাম কম, এখান থেকে যাইতে হবে। আমরার দিকে তো দু যায় ছোট সো এটা হচ্ছে স্থানীয় ফ্রেশ পাইনাপলস। খুবই জুসি, অ্যান্ড যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে পাহাড়ে অনেক বেশি আনারস হয়, অ্যান্ড এরা তো প্রফেশনালি চাষ করে অনেক বেশি। সো আমরা এখন আসছি মাধবপুর লেকের ভিতরে। গেটে ঢোকার পথে 20 টাকা করে টিকিট রাখে, অ্যান্ড টিকিটের পরে হচ্ছে এখানে ভিতরে ঢোকা যায়। এই হচ্ছে মাধবপুর লেক। লেকে কিছু পদ্ম ফুল আছে, আই গেস কিছু শাপলা আছে, অ্যান্ড চারপাশে অসংখ্য চা বাগান আছে। সো এটার উপর দিয়ে একটু উপরে ওঠা ট্রাই করি। আনো এটা হচ্ছে কাদা, মানে আগের দিন জাফলংয়ে যেভাবে পাথর ছিল এখানে হচ্ছে কাদা মাটি। সো আমি এখানেও পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট তাও আমি উঠবই, কারণ আজকে আমাকে কোনো কিছু দমায় রাখতে পারতেছে না। ভাই ভিউটা দেখেন, এইটা হচ্ছে ভাই শ্রীমঙ্গল। অ্যান্ড শ্রীমঙ্গলে আমি যেভাবে বলছি বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান শ্রীমঙ্গলে। ও একটু একটু ভয় লাগতেছে যদি পড়ে যাই, বাট ভাই সৌন্দর্যের মোহ আমাকে এতটা বেশি অ্যাট্রাক্ট করতেছে, ওই ভয়টাকে আমি জয় করতেছি। এই যে এটা একটা টিলা, অ্যান্ড ছোটোখাটো টিলা না, বেশ বড় টিলা, আই গেস দোতলা টিলা। আমি একতলার উপরে উঠছি, অ্যান্ড এখান থেকে দোতলায় উঠবো। এই অ্যান্ড এই আমার পিছনে মাধবপুর লেক। আজকে যখন সিএনজিতে করে আসতেছিলাম, আসার সময় আমি বেশ কিছু ক্লিপ নিতেছিলাম, মানে কিছু কথা বলে, বাট আমি আসলে এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম অ্যান্ড এত বেশি অ্যামেজড হয়ে গেছিলাম যে আমি কথার মাঝখানে পেঁচায় পড়তেছিলাম, যে আমি আসলে ভালো করে এক্সপ্লেন করতে পারতেছিলাম না, ভালো করে কথা বলতে পারতেছিলাম না গুছায়। সো এই যে চা চা চা, এটা হচ্ছে চায়ের নরক। আমার চারপাশে সব চা, চায়ের কোনো শেষ নাই। অ্যাজ আই সাইড, এটা চায়ের জাহান্নাম। ইবনে বতুতা যখন বাংলায় আসছিল তখন তিনি যেভাবে একইভাবে বলছিলেন যে
এই বাংলা হচ্ছে সম্পদের জাহান্নাম। সো একইভাবে আমিও বলতেছি এই এলাকাটা শ্রীমঙ্গল হচ্ছে চায়ের জাহান্নাম। মানে এত বেশি চা আছে, এত বেশি চা বাগান আছে। সো বাগানের মাঝখান থেকে যেই সুন্দর রাস্তাগুলো আছে, that looks different. As I said yesterday that this is from another universe. And ওইগুলো তো আমরা জাস্ট গাড়িতে বসে দেখছিলাম। আজকে বাগানের ভিতরে ঢুকে দেখার সৌভাগ্য হচ্ছে। অ্যান্ড এগুলো আসলেই ফ্রম অ্যানাদার ইউনিভার্স। আমি যদি দেখাই, পিছনে একটা লেক আছে, এখানে অনেকগুলো টেলার সাথে চা বাগান আছে। আপনার শরবত কত করে? লেবুর শরবত? আচ্ছা, লেবুর শরবত দেন আমাকে। লবণ দিবেন না? হ্যাঁ, হালকা দিন, একটু কম দিন। আমি টেলায় উঠতে একটু হাঁপাইয়া গেছি। এখানে দেখলাম শরবতের ব্যবস্থা আছে, অ্যান্ড হুইচ ইজ ফ্রেশ। লেবুগুলা কি পাহাড়ি হয়? এখানেই হয় একদম। সো ন্যাচারাল। এখানের যেই লেবু গাছগুলো আজকে ট্রেনে আসতে আসতে দেখতেছিলাম, ওই লেবু গাছগুলো থেকেই আই গেস এগুলো সংগ্রহ করা। কোন লেবু তেলে? বলো, নাম কি তোমার? কি নাম? আচ্ছা, খুব সুন্দর নাম। বলো, এই লেবুগুলো কোথায়? তোমাদের বাসায় হয়েছে? হ্যাঁ, ফ্রেশ লেমন জুস। লেটস হ্যাভ আ ট্রাই। একদম ফ্রেশ। আপনি এখানে কি করেন মামা? আপনি কি বাগানে দেখাশোনা করেন? আচ্ছা, সকাল 8টা থেকে বিকাল 6টা। কতদিন ধরে আছেন এখানে? জন্মভূমি এটাই। এখানেই জন্ম? জন্ম থেকেই কাজ করে আসছেন? তা আপনার তো পুরো জীবনটা এখানে কাটাই দিলেন। আপনাদের এলাকা আসলে অনেক সুন্দর। ওই যে ভারতপুরের রাজ্যটা। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, এটা ত্রিপুরা? আচ্ছা, এটা তো জানতাম না। এখান থেকে বর্ডার হচ্ছে 7। আচ্ছা, কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এটা ত্রিপুরার মধ্যে পড়ে। আচ্ছা, এখান থেকে তাহলে বর্ডার খুব কাছে। দেখাই। এই পাতাটা 23 কেজি তুললে 170 টাকা পাবে। ও আচ্ছা আচ্ছা, 23 কেজি তোলার পরে 170 টাকা? এ তো অনেক কম। 23 কেজি না হলে আগে তো আরো কম ছিল, 120 টাকা ছিল। আচ্ছা, তাহলে তো আপনাদের সাথে অনেক কম টাকা দেওয়া হয়। এইটা হবে না, এটা হবে গ্রিন টি। ও, এটা গ্রিন টি হবে। এইটা আর এগুলা সবকিছু দিয়া Black আলাদা tea। চা? আচ্ছা, ব্ল্যাক টি। তো 23 এই পাতাটা একটা মহিলা 8 কেজি একদিনে খুঁজা তুলবে, তখন 170 টাকা পাবে। 8 কেজি? আর এইভাবে তুলবে 23 কেজি, তখন 170 টাকা পাবে। এখন তো ভাই। 6 মাস ধরে মামা এই চা পাতার ভর্তা বানাই আমরা ভাত খেতেছি। আচ্ছা আচ্ছা, মানে বুঝি নাই, আপনারা কি করতেছেন? চা পাতার ভর্তা। মানে এখন খাবার হিসেবে চা পাতার ভর্তা খাইতেছেন? কি করবেন, 6 দিন কাজ করে মাত্র 3 দিনের বেতন মিলতেছে। মানে খাবার কিনতে পারতেছেন না, এই জন্য? ওই বুঝতে পারলাম। জায়গাটা অনেক সুন্দর না? কোন জায়গাটা? ওই যে কি বলে না, হুম হুম হুম। ওইখানে গেলে তো আপনার মনটা একেবারে ঠিক আছে মামা, এটা ট্রাই করে দেখি। তাজা। ভালো চলতেছে সবকিছু ভালোভাবে? নাম কি আপনার? আমার নাম মদন। মদন? আচ্ছা, ভালো চলে সবকিছু? বাগানে ডিউটি করি আমরা। ও, বাগানে ডিউটি করেন? আচ্ছা, আপনার নাম কি যেন বলেন নাই মামা? লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত। চৌহান। দুজনেরই খুব সুন্দর নাম, লক্ষ্মীকান্ত চৌহান। আচ্ছা, তোমাদের দেখে আমার একটু ভয় লাগতেছে। আমি একটু আমার ফ্রেন্ডদের কাছে চলে আসছি। মানে ওদের আচরণটা একটু সন্দেহজনক লাগছে। প্রথমে এসে কথা বলতেছিল বেশ ভালোভাবেই, আমি খোঁজখবর নিলাম, জিজ্ঞেস করলাম। বাট এখন আমি হাঁটতেছি, আমার সাথে দুজনে দুটো লাঠি নিয়ে হাঁটা শুরু করছে। দ্যাটস একটু সন্দেহজনক লাগছে। আমি আসলে খুব অভিভূত
ছবি ছবি আমাকে ছাড়া ছবি হবে না। পেঁয়াজ, একটু মেবি হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা কি ম্যাজিক মশলা, এরপরে চানাচুর, এবারে পিয়া এরপরে পেঁয়াজ বলেছি। ওরা কি ইন্টারভিউ নাও, ওরে ইন্টারভিউ আমি আগে নিয়ে লাইছি। না ওকে জিজ্ঞেস করো তো বাড়ি কিভাবে চা পাতা কেমন? বানায়, এটা জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, তুমি বলো কিভাবে কিভাবে চা পাতা বানায় বলো। চা পাতার ভর্তা কিভাবে বানায়? নট চা পাতা বানায় বলো বলো। বিসখা বলো, কি তোমার দেওয়া নাম লাগে বিসখা। বলো। প্রথম কি দিতে হবে? কলা কয়টা খাইছিস তোরাই? ওকে, তো আজকে এখন সন্ধ্যা হয়ে আসতেছে অ্যান্ড আমার মনে চাচ্ছে আমি আজকের রাতটা এখানেই কাটাই দেই, মানে থেকে যাই। যদিও সূর্য অনেক আগেই ডোবা শুরু করছে, এখন অন্ধকার ঘনে আসতেছে। সো আমরা এখন ব্যাক করব, সিএনজিতে চলে যাব অ্যান্ড দেন ওইখান থেকে আমরা শ্রীমঙ্গল শহরে যাব, হোটেলে গিয়ে উঠবো। অ্যান্ড আফটার দ্যাট আগামীকালকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে কোনো একটা স্পটে যাব। আমি এখনো নট শিওর যে কোথায় যাব। সো টিল দেন, goodbye, ta-da.